মর্নিং বন্ধুরা, আজকে দেখো সকালবেলাতে ছেলেকে এখন খাইয়ে নিচ্ছি। ছেলে স্কুলে যাবে। আজকে থেকে ছেলের ফার্স্ট রিটেন পরীক্ষা শুরু। তো জানি না কি পরীক্ষা দেবে, জীবনের ফার্স্ট এই পরীক্ষাটা দিতে যাচ্ছে। ম্যাথ পরীক্ষা। আজকে কি দেবে ওই জানে। আজকে ব্লগ ভিডিওটা বন্ধুরা এখান থেকেই শুরু করলাম। তোমরা পুরো ব্লগ ভিডিওটা কিন্তু অবশ্যই ওয়াচ করো। অঙ্ক কি লিখলি তুমি পারবে, দিতে পারবে? যা 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 রে, সব পারবে না রে। ও বলছে পারবো না। কি করবে আজকে? ইস, লেখা পরীক্ষা দিতে যাচ্ছে প্রথম। ওই তুমি অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ? তাহলে অঙ্ক মানে কি হবে? ভাই ক ঘন্টা পরীক্ষা হবে? তোমার ক ঘন্টা পরীক্ষা হবে বলো? চলে যাচ্ছি বন্ধুরা ছেলেকে স্কুলে দিতে। কি পরীক্ষা দেবে জানি না। ওর পরীক্ষা যেন আমার টেনশন। জুতো পড়াচ্ছিল পিসি। চলে এসেছি এখন ওষুধের দোকানে। মামনির শরীরটা খারাপ, দুটো ইঞ্জেকশন কিনবো, তাই চলে এসেছি ওষুধের দোকান থেকে। ওষুধ নেওয়া হয়ে গেছে। ফেরার পথে দেখলাম বাসন্তী পুজো হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে মাকে একটু প্রণাম করে নিলাম। কত সুন্দর হচ্ছে দেখো পুজোটা, খুব সুন্দর করে কিন্তু পুজোটা হচ্ছিল। ঢাক ঢাক বাজছিল, দারুণ লাগছিল দেখতে। দেখে দেখো বাড়ি চলে এলাম ছেলেকে নিয়ে। এসে দেখি লাউয়ের কোপ্তাকারি রান্না হয়ে গেছে। মামনি লাউয়ের কোপ্তাকারিটা রান্না করে ফেলেছে। প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছে। দেখো কত সুন্দর করে দেখো কোপ্তাকারিটা, দেখো ঝোলটা ফুটছে, দারুণ। পরীক্ষা কেমন হয়েছে বলো? এই যে বন্ধুদের একটু বলে দাও তো, পরীক্ষাটা তুমি কেমন দিয়েছো? ভালো আছে। ভালো আছে? ছি 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 ছি। বাড়িতে ফেরার সময় বন্ধুরা আমি পমফ্লেট মাছ ভালো পেয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। মামনি রান্না করে নিচ্ছে দেখো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়ে ভালো করে পমফ্লেট মাছটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিল। কিছুক্ষণ রেখে দেওয়ার পর পমফ্লেট মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিয়েছিল। দেখেছো পমফ্লেট মাছগুলো কত সুন্দর, দেখো মাখানো কিন্তু হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল গরম করে পমফ্লেট মাছগুলো এপাট ওপাট করে ভালো করে দেখো ভেজে নেওয়া হচ্ছে। তারপরে দেখো মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বেগুন দিয়ে, যেহেতু আলু বেগুন দিয়ে হবে, বেগুনগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছে। ওই তেলেতেই জিরে ফোড়ন দেওয়া হলো, আর তাতে দেওয়া হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়া হবে। আর তাতে দেওয়া হবে বেশ বড় বড় করে, যেমন ঝোলের আলু হয় সেরকমই ঝোলের আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এতে দেওয়া হলো আদা রসুন বাটা। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর দিতে দেওয়া হলো অল্প করে মশলা ধোয়া জল, যাতে মশলাটা পোড়া লেগে না যায়, সেজন্য। তোমরা তো জানোই। দেখো কত সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। অল্প এবার স্বাদ মতন তুমি এখানে নুন দিয়ে দেবে। তারপরে টমেটো কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। আরেকটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখো এই পমফ্লেট মাছের ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে। দেখো জল দেওয়া হলো, খানিকক্ষণের জন্য ফুটতে দেওয়া হবে। বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো না কেন, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে। আর এরপরে আমি বেগুন যে ভেজে রেখেছিলাম সেগুলো পরে দিলাম, কারণ বেগুন তো জানোই খুবই নরম, আগের থেকে ঝোলে দিলে পুরো গলে যাবে, তাই পরে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা পমফ্লেট মাছগুলোকে। এই ঝোলটা কিন্তু বন্ধুরা দারুণ খেতে লাগে। কোনোদিন তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু লাগে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটু ফুটতে দেওয়া হবে। একটু ফুটতে দেওয়া হবে।
বেশ হয়ে গেছে আমার রান্নাটা। আর ওপর থেকে দেখো নামাবার আগে ঠিক দেওয়া হচ্ছে একটু ধনেপাতা কুচো। ধনেপাতার গন্ধটা কিন্তু পমফ্লেট মাছে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখো পমফ্লেট মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই ঝোলটা কিন্তু ট্রাই করো, এটা কিন্তু দারুণ সুস্বাদু একটা ঝোল। আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এটুকুই, টাটা।